সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করবো। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা তিন জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে। আমি বাস মালিক সমিতির এখানে লোকজন আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, 1-2টা বাস নিয়ে গেলে আমার মনে হয় আমাদের দেশের খুব ক্ষতি হবে বলে মনে হয় না। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি 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 এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। না হলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করবো। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। মানে দুনিয়াতে এটা গেল বড় পাওয়ার, বাকি তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো যা কিছু তাই করতে পারেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। এবং ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে, তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া। আনসারের কাজ এই অন্য কোনো কাজ নাই, এবং এটা মালিকরা দেখবেন। তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ টু ইউজ। কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে, সেটা যেন না হয়। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে, সেটার জন্য নৌ পুলিশ। এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি, এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। সো ওনারা ওনাদের কাজ করবেন। অহেতুক কোন পুলিশ, কোন নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোন লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন দিবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। আর যাতে ঘাটগুলোতে স্বচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করতে পারে, সেই জন্য ঘাট যেহেতু ইজারা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে, এবং ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য, বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার বা কুলি, তাদের ইউনিফর্ম থাকতে হবে, তাদের নেম প্লেট থাকতে হবে। যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনো অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করে। নির্ধারিত স্পিডে তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই। দিনের বেলা যে সমস্ত কাছাকাছি জায়গাগুলো আছে, শর্ট রুট যেটা, দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এমনকি আমি দেখি যে বরিশালেও যায়, আবার দিনে দিনে চলে আসে, রাত্রে আবার একটা ট্রিপ নিয়ে যায়। তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম BIWTA। তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে। মোটা দাগে স্পিড বোট চলবে না রাত্রেবেলা কোনোভাবেই। বাল্ক হেড স্পিড বোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। ভাড়ার কথা যদি না শুনে থাকেন তাহলে আরেকজনের কাছে হোয়াট এভার ইউ ডু ইট। আমি ইন জেনারেল বললাম। হ্যাঁ, কবে থেকে 5 দিন পরে আর 10 দিন কোনো অসুবিধা নাই। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যাত্রী হচ্ছে না। যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। আমার কাছ থেকে নিচ্ছে 3,000 টাকা। কোথায় মালিক? হ্যাঁ, ওই যে উনি আমার কাছ থেকে প্রশ্ন নেবে না, তারপর বলে স্যার 3,000 টাকা দেন। 3,000 টাকা দিচ্ছে। আরেক তুমি বোধ হয় 6,000 দিচ্ছ দুজনে মিলে।